আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশা করি ভালো আছেন। দেখুন সকালে নাস্তা খাইতেছি পরোটা দুধ চা। তো নাস্তাটা একটু দেখালাম কি কি খেলাম। তো আজকে খুব একটা ছোট ভিডিও, মাত্র 5 মিনিটের ভিডিও। প্লিজ সবাই পুরোটা দেখবেন, একটু একটু করে দেখে চলে যান না আবার। যারা বন্ধু আছেন প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর তো দেখুন আমি কি করি। তো এটা হচ্ছে কোরাল মাছ। এই মাছটা আজকে আমি কাটবো, কাটার পরে আমি ভাজবো, তারপরে তরকারি রান্না করব। তো সবাই সাথে থাকুন, সব শর্টকাটে দেখাবো আজকে আমি। তো মাছটা দেখালাম, এখন কাটা হয়ে গেছে। দেখুন কাটা হয়ে গেছে, 4 পিস করলাম। তো এই মাছটা এখন আমি ভাজবো, ভাজার পর রান্না করে ফেলবো। তো ভাজাও হয়ে গেল। দেখুন একবারে শর্টকাটে দেখাবো সব কিছু। তো প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। সবার কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আমার তো দেখুন আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো ভাজা হয়ে গেলে আমি আজকে মাছের রান্নাটা দেখাবো না। তো মাছের রান্না অনেক আছে, তাই আমি শর্টকাটে করলাম আজকে। তো সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, আর সবাইকে লাইক কমেন্ট করবেন, সবাই লাইক দিবেন। কেউ ভিডিও না দেখে লাইক না দিলে চলে যাবে না। দেখুন আমার রান্নাটা হয়ে গেল। মাছটা এই মাছের ঝোল করলাম শুধু টমেটো দিয়ে। তো দেখুন আমার মাছটাও হয়ে গেছে অনেক ঝোল করে, মানে এটা ঝোলালা, এই মাছটা ঝোলালা মাছ ভাল লাগে, শুধু সবজি ছাড়া, শুধু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আর পেঁয়াজ দিছি। তো দেখুন আমার রান্নাও হয়ে গেছে। তো আমি পুরো ভিডিওটা দেখালাম না, রান্নার ভিডিও অনেক বড় হয়ে যাব। তো বড় ভিডিও মানুষ অতটা দেখতে চান, আমি যত শর্টকাটে ভিডিও ছাড়িয়ে দেখুন। আর এখন ওদিনকে যে একটা মাছ কাটলাম, ওই লাল মাছটা এই যে মাছটা, এখন এই মাছটা আমি কাটা দেখাবো। তো এটা টাইনে দিছি, অনেক ছোট করে দিছি। দেখুন এই মাছটা সমুদ্রের মাছ। এই মাছটা অনেক অনেক মজা। আর এই জায়গায় মানে এই মাছের দাম সবচেয়ে বেশি এই মাছটার। তো দেখুন এটা প্রায় মনে করো রূপচাঁদার মাছের মতনই। যেমন আমাদের দেশে যে লাল পোয়া পাওয়া যায়, ওই মাছ না, এটা মানে ওর দেখতে এরকমই আর কি। ওই মাছটা যেমন ছোট, একেবারে ছোট লম্বা, আর এই মাছটাই হচ্ছে চ্যাপটা বড় একেবারে। এখানে ভিডিওতে ছোট দেখা যাইতেছে, কিন্তু এমনি অনেক বড় কিন্তু মাছটা। তো আমি এটা এখন দেখুন কাটতেছি আমি। তো তো সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। মাছটা মানে পিছলা তো টাইট করে এক এক সময় মানে ছুটে জায়গা। তো আমি ছুরি দিয়ে কাটতেছি। আমি এখানে তো আর বটি নাই, আমরা ছুরি দিয়েই কাটি আর কি। তো এখন ছুরি দিয়ে কাটতে তো অভ্যাস হয়ে গেছে, ছুরি দেয় তাড়াতাড়ি হয় কাটা। তো আমার মাছ কাটতে ভালো লাগে। এখানে বেশি বড় না, বেশি বড় মাছ আমি কাটতে পারবো না, ওটা বাজার থেকে কেটে আনি। আর এটা অত বড় না, মিডিয়াম সাইজ আর কি। তো এই মাছটা আমি কাটবো, সেই জন্য আমি বাজার থেকে কেটে আনি নিই। তো আমি বিরক্ত করবো, মাছ কাটতে আমার অনেক ভালো লাগে। তো এই জন্য ছোটো মাছ সবচেয়ে বেশি কাটতে ভালো লাগে। ছোটো মাছ আমার বসে বসে একবারে সুন্দর করে যেমন কাটতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো আমার দেখুন মাছটা আমার প্রায় কাটা হয়ে যাব, আর একটু হলেই হয়ে যাব গা। তো সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, আর কেউ স্কিপ করে দেখবেন না। আর যারা প্লিজ সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা যারা এখনও করেনি। তো দেখুন আমার মাছটা প্রায় কাটা হয়ে গেছে। এই যে দেখুন এটা হচ্ছে মাথা। আর বিড়াল বাইরে বসছি রোদের ভিতরে, বিড়ালে খালি ঘুরতেছে চারিদিক দিয়ে, মানে বিড়ালে মাছ খাইতে চায়। তো আমি আবার যে মাছের যেগুলো ফেলে দেওয়া জিনিস সেগুলো বিড়ালে দিছি খাওয়ার জন্য। রোদে বসে, শীতের মধ্যে রোদে বসে বসে ভাত খেতে বা সবজি কাটতে বা মাছ কাটতে ভালোই লাগে। আর প্লিজ আমার সবাই পুরো ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি কমেন্টের উত্তর সবাইকে দিতে পারি না, এখনই দিয়ে দিলাম। তো যারা যারা ভিডিও দেখবেন পুরোটা, তো ভাববেন আপনি কমেন্ট করছেন আমি উত্তর দিয়ে দিলাম। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন।
মাছটা পিছলে যেতেছে খালি, আমি ধরতেই পারি না, চালে ছুটে ছুটে জায়গা যত টাইট করে ধরি তত ছুটে ছুটে যায়।